একেবারে মোহাম্মদ শামির চোট, কিন্তু সেই চোট নিয়ে কেন এত গোপনীয়তা, এই প্রশ্নই এবার তুললেন রবি শাস্ত্রী। যদিও তিনি প্রশ্ন তুললেন যে শামিকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া উচিত ছিল, এমনটাই বক্তব্য রবি শাস্ত্রীর। টেলিফোন লাইনে রয়েছেন ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, মোহাম্মদ শামির যে চোট লেগেছে সেই চোট প্রসঙ্গে আজকে রবি শাস্ত্রীর বক্তব্য, কোট আনকোট অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া উচিত ছিল মোহাম্মদ শামিকে। কি বলবে রবি শাস্ত্রীর এই মন্তব্যের পর? দেখো, রবি শাস্ত্রী যেই মন্তব্যটা করেছেন সেই মন্তব্যটা কোনোভাবেই কিন্তু ফেলে দেওয়া নয় বা ফেলে দেওয়া যায় না। কারণ এর আগে কিন্তু রবি শাস্ত্রী ভারতীয় দলের দায়িত্ব পালন করেছেন দীর্ঘ বছর, বেশ কিছু ট্রফি তার নেতৃত্বে কিন্তু ভারতীয় দল জয়লাভ করেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রবি শাস্ত্রী যেই কথাটা বললেন সেটা একদম সঠিক। কারণ মোহাম্মদ শামিকে একের পর এক চোট সমস্যার অজুহাত দেখিয়ে কিন্তু তাকে দলে নেওয়া হচ্ছে না বা দলে নেওয়ার যুক্তি ঘুরছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু সেখানে কিন্তু বারবার বলা হচ্ছে কিন্তু আনফিট। যদি সেই মোহাম্মদ শামি আনফিট হয়ে থাকে, বিশ্বকাপে যাকে আমরা দেখেছি জ্বলে উঠেছিল, যে বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে 20টি উইকেট নিয়েছেন এবং সেরা বোলারে পারফরমেন্স নিয়েছেন, তারপর চোট সমস্যা থাকতে পারে। কিন্তু তারপর অতিক্রান্ত হয়েছে অনেকটা দিন এবং সেই জায়গায় দাঁড়িয়ে বারবারই বলা হচ্ছে মোহাম্মদ শামি চোট সারছে না। কিন্তু দেখা যাচ্ছে যে ঘরোয়া ক্রিকেটের যে ক্রিকেট গুলো রয়েছে বিভিন্ন দলের সাথে, বাংলার সাথে আমরা দেখলাম সিকে নাইডু ট্রফি থেকে শুরু করে সিনিয়র যে সমস্ত ক্রিকেট লিগ রয়েছে সেই সমস্ত গুলিতে কিন্তু বাংলা হয়ে মোহাম্মদ শামি দারুণ পারফরমেন্স করেছেন এবং সেই জায়গায় একাধিক উইকেট পেয়েছেন। বাংলাকে কিন্তু সেমিফাইনালে, রঞ্জি সেমিফাইনালে পর্যন্ত নিয়ে গেছেন এবং সেই জায়গায় তাকে বারবারই দেওয়া হচ্ছে যে দুঃখিত মোহাম্মদ শামি এখনো সুস্থ হয়ে উঠতে পারেনি, তার চোটের দরকার আছে। তাহলে যদি কোনো একটা ক্রিকেটার তার 22 গজে চোট থাকে তাহলে কিভাবে সে বাংলার বিরুদ্ধে ব্যাটে বোলিং এ পারফরমেন্স করেছে? আমরা গত পরশু দিন দেখেছিলাম অসাধারণ পারফরমেন্স করছে মোহাম্মদ শামি 7ম উইকেটে নেমে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ শামি যেখানে ব্যাট ও বলে, যেখানে আমরা বোলার হিসেবে তাকে পরিচিত বা বলার হিসেবে তাকে আমরা জানতাম, সেই জায়গায় তার কাছ থেকে আমরা কি পেলাম? ব্যাটিং উইকেট পেলাম, ব্যাটিং রান পেলাম এবং সেই জায়গায় বাংলাকে কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে গেলেন এবং সেখানেই কিন্তু রবি শাস্ত্রী সেই জায়গাটাতে আঘাত করেন এবং সেই জায়গাটাকে প্রমাণ করে দিলেন যে কোনোভাবেই কিন্তু মোহাম্মদ শামি চোট সমস্যায় জর্জরিত নন। তাকে কিন্তু ইচ্ছাকৃত ভাবে বলা হচ্ছে চোট সমস্যা জর্জরিত। এবং সেই জায়গায় যদি কোড আনকোড তুমি যে কথাটা বলেছো সেই কথাটা যদি বলি, সেই ক্ষেত্রে কিন্তু বারবারই নাম উঠে আসছে রোহিত শর্মার। কারণ আমরা যেটা দেখেছি যে রবিচন্দ্র অশ্বিন যখন ভারত এবং অস্ট্রেলিয়ার সাথে তৃতীয় টেস্ট ম্যাচ চলছে, সেখানে কিন্তু আচমকাই কিন্তু সাংবাদিক সম্মেলনে নিজের ক্যারিয়ারের ক্রিকেট থেকে সন্ন্যাস নেবার কথাটা ঘোষণা করেছেন এবং সেখানে কিন্তু বারবার উঠে এসেছে যে এই যে রোহিত শর্মার কারণেই দল থেকে ছিটকে যাচ্ছেন অন্যান্য ক্রিকেটাররা বা দলে চাইছেন না এবং ভারতীয় দল একের পর এক খাদের কিনারায় যাচ্ছে এবং সেই জায়গাটাই কিন্তু একদম স্পষ্টীকরণ দিয়ে দিলেন। এবং সেখানে কিন্তু রবি শাস্ত্রীর সেই বক্তব্য যে সেখানে অপেশাদায়িত্ব মনোভাব দেখা যাচ্ছে বা ফিটনেসের অভাব সেখানে লুকাচ্ছেন বলে বলা হচ্ছে, কিন্তু সেটা কোনোভাবেই নয়। সেখানে একটা সময় বলা যায় স্বামীর ফিটনেস নিয়ে কেন স্পষ্ট করে কিছু বলা হয় না এবং সেখানে কারণ একটা স্পষ্টীকরণ, যদি কোথায় চোট হয়েছে, কতদিন সমস্যা থাকতে পারে বা কতদিন তাকে বিশ্রামে যেতে হবে। কিন্তু সেই জায়গায় কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড, ভারতীয় দল থেকে বা ভারতীয় কোচ বা ভারতীয় যিনি অধিনায়ক আছে তাদের কাছ থেকে কোনো কিন্তু সেই রকম কোনো কিন্তু উত্তর পাওয়া যাচ্ছে না, যার কারণে কিন্তু স্বামীর চোট নিয়ে এখনো ধোঁয়াশা। যেখানে স্বামী উদ্গ্রীব হয়ে আছেন যে আশা করা ছিল যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার সিরিজের দ্বিতীয় কিংবা তৃতীয় টেস্টে তিনি অস্ট্রেলিয়াতে পৌঁছে যাবেন বা ডাকা হবে, কিন্তু সেখানে কিন্তু আমরা দেখিনি। এবং যখন সেখানে তৃতীয় টেস্টে রবিচন্দ্র অশ্বিন যখন অবসর নিলেন তখন কিন্তু আরো দুজন ক্রিকেটারকে নেওয়া হলো, কিন্তু সেই জায়গায় বারবারই ব্রাত্য থাকলেন কিন্তু মোহাম্মদ শামি। কিন্তু সেই জায়গায় আমার মনে হয় বা রবি শাস্ত্রী যেটা মনে করেছেন যে অস্ট্রেলিয়ার এই উইকেটে মোহাম্মদ শামি থাকলে অবশ্যই ভারতীয় দল সেই জায়গাটায় পারফরমেন্স করতে পারত। যেখানে আমরা মোহাম্মদ সিরাজকে দেখলাম, জসপ্রীত বুমরাকে দেখলাম এবং সেই জায়গায় মোহাম্মদ শামি যদি পেস বোলিং এ থাকতেন তাহলে যেহেতু ভারতীয় দল অস্ট্রেলিয়ার মাটিতে একের পর এক ব্যাটিং বিপর্যয়ে ডুবেছে, সেখানে কিন্তু বলাররা অসাধারণ পারফরমেন্স করেছে এবং সেই অসাধারণ পারফরমেন্সে কিন্তু মোহাম্মদ শামিও কিন্তু সামিল হতে পারতেন ভারতীয় দলের
জসপ্রীত বুমরা, রবি এবং ইয়ের সাথে মোহাম্মদ সিরাজদের সাথে, এবং তাতেই কিন্তু এটা স্পষ্টকরণ যে ইচ্ছাকৃতভাবে মোহাম্মদ শামীকে কিন্তু পেছনে রাখা হচ্ছে বা সেখানে চাপানো হচ্ছে। মোহাম্মদ শামী কোনোভাবেই সুস্থ নয়, কিন্তু মোহাম্মদ শামী একের পর এক ঘরোয়া ক্রিকেট গুলিতে কিন্তু ভালো যেমন রান করছেন, উইকেট তুলে নিচ্ছেন, এবং তার কারণেই কিন্তু মোহাম্মদ শামী যে এই না যাওয়ার পেছনে অনেকটাই যে কারণ রয়েছে সেটা কিন্তু স্পষ্টীকরণ দিলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। একেবারে তাই, ধন্যবাদ তোমায় বিপ্লব দা। অর্থাৎ ইতিমধ্যে মোহাম্মদ শামীর যে চোট লাগার কথা, সেই চোট লাগার কথাতে যে রবি শাস্ত্রীর যে মন্তব্য বা বক্তব্য, তাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন। তবে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া উচিত ছিল মোহাম্মদ শামীকে, এমনটাই বলেছেন বা মনে করছেন রবি শাস্ত্রী। শাস্ত্রীর সঙ্গে একমত বিশ্বজিৎ প্রাক্তন ওজি অধিনায়ক রিকি পন্টিংও, এখনো পর্যন্ত যে খবর উঠে আসছে। ছোট্ট একটা বিরতি নিয়ে নেবো, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।